ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 5.3-এর 1-এর দাগের এবং 2-এর দাগের সমস্ত কোশ্চেনগুলো, এখানে যে 6টা ম্যাথ আছে সেই 6টা ম্যাথ সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে? 1-এর দাগের আই। প্রথম কোশ্চেন কি আছে দেখো, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে দেখাই যে, অর্থাৎ দেখাই যে মানে এখানে প্রমাণ করতে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। তাহলে আমাদের প্রথমে কী দেওয়া আছে, শর্ত কী দেওয়া আছে দেখো, শর্ত কী দেওয়া আছে, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি। ঠিক, এটা দেওয়া আছে। তাহলে দেখো ইকুয়াল টু আমরা কে ধরবো, ঠিক আছে, ইকুয়াল টু কে ধরবো, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0 এবং কে একটি একটা ধ্রুবক, কে হচ্ছে একটি ধ্রুবক, কে একটি ধ্রুবক, ঠিক আছে। তাহলে কে নট ইকুয়াল টু 0 এবং কে একটি ধ্রুবক হচ্ছে। তাহলে দেখো অনুপাত যেখানে থাকবে তোমরা কি করবে, অনুপাত যেখানে আছে তার মানে অনুপাত আছে মানে কি হচ্ছে, ভাগের মতো কাজ করবে। তাহলে এ অনুপাত বি আছে মানে এ ভাগ বি ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিলাম। সি অনুপাত ডি আছে মানে কি, সি বাই ডি আছে ইকুয়াল টু আমরা কে লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এ বাই বি সমান সি বাই ডি সমান কে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বাই বি সমান কে হবে, আবার সি বাই ডি সমান হচ্ছে কে হবে, ঠিক আছে। এটা আমি রাফে দেখেছি, দেখো বুঝতে পারবে। ধরো আমরা হচ্ছে এ বাই বি সমান কে হবে, এ বাই বি সমান কে, আবার সি বাই ডি সমান কে। তাহলে এ বাই বি সমান কে, কে নিচে তাহলে 1 থাকবে, ঠিক আছে, কে এর নিচে 1 থাকবে। এবার যদি আমরা কোনাগুনি গুণ করি তাহলে এ ইন্টু 1 কত হবে, এ হবে, আর বি ইন্টু কে বি কে, অর্থাৎ এ ইকুয়াল টু বি কে হবে, এ ইকুয়াল টু বি কে হবে। আবার একইভাবে দেখো সি বাই ডি সমান কে হবে, সি বাই ডি সমান কে হবে। তাহলে সি বাই ডি সমান কে আছে, তার মানে কে নিচে 1 আছে, কে বাই 1 আছে। আবার যদি সি ইন্টু কে করে 1 করি তাহলে সি হবে ডি ইন্টু কে ডি কে, তাহলে সি ইকুয়াল টু ডি কে। তাহলে এইভাবে এটা সবসময় করতে হবে না, এটা রাফে তোমাদের প্রথমবার বোঝালাম, এটা সবসময় তোমাদের করতে লাগবে না। তাহলে এটা হচ্ছে রাফে, দেখো। তাহলে এখানে এ কি হবে, তাহলে এ হবে বি কে, ঠিক আছে, বি ইন্টু কে বি কে। তাহলে অতএব এ ইকুয়াল টু হচ্ছে বি কে, এবং সি কত হবে, ডি কে হবে, সি ডি কে, সি ইকুয়াল টু ডি কে। ওকে, এবার দেখো কি প্রমাণ করতে দেওয়া আছে। প্রথম দেখো, প্রথমটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম পক্ষ, এদিকে ডান পক্ষ এটা দেওয়া আছে। তাহলে বাম পক্ষ লিখবো আমরা, বাম পক্ষ সমান কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো অনুপাত আছে, অনুপাত মানে ভাগ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই অনুপাতের জায়গায় আমরা ভাগ বসিয়ে দিলাম। এবার দেখো এর মান কত, বি কে, এর মান কত এখানে বি কে, আর সি এর মান হচ্ছে ডি কে। তাহলে এখানে দেখো এ স্কোয়ার আছে, তো এর জায়গায় আমরা বসাবো বি কে। তাহলে এখানে এর জায়গায় বসিয়ে দিচ্ছি বি কে। তাহলে বি কে দেখো এ স্কোয়ার আছে, তার মানে বি কে হোল স্কোয়ার, এর মান বসিয়ে তারপর স্কোয়ার করলাম, তাহলে বি কে হোল স্কোয়ার। প্লাস আছে তো প্লাস দেওয়া হলো, বি স্কোয়ার আছে, তাহলে বি এর তো মান এখানে দেওয়াই নেই। তাহলে দেখো এখানে বি এর মান দেওয়া নেই, তাহলে এখানে বি তো বি থাকবে, তাহলে হচ্ছে বি স্কোয়ার হয়ে গেল বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এ আগের মতো, এর মান হচ্ছিল বি কে, তাহলে বি কে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তো বি স্কোয়ারই থাকবে। এবার দেখো ইকুয়াল টু বি কে হোল স্কোয়ার মানে কী হবে, বি এরও স্কোয়ার হবে এবং কে এরও হোল স্কোয়ার হবে। তাহলে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস আছে প্লাস দেওয়া হলো। এবার হচ্ছে বি স্কোয়ার তো বি স্কোয়ার দিলাম। নেক্সট ভাগ আছে, দেখো বি কে হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু, এবার দেখো এখানেও বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, বি স্কোয়ার দেখো দুটো দিক কমন আছে,
ঠিক আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, আর এখানে দেখো 1 আছে। হ্যাঁ, শুধু বি স্কোয়ার আছে মানে বি স্কোয়ার গুণ 1 আছে, ধরো বি স্কোয়ার গুণ 1 আছে, তাহলে এখানে কি হবে 1 কমন আছে, এখানে 1 পড়ে থাকবে এখানে, তাহলে হচ্ছে +1 বাই নিচে দেখো নিচেও তাই হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কমন, তাহলে হচ্ছে বি স্কোয়ার ব্র্যাকেট এখানে কে স্কোয়ার পড়ে থাকবে, কে স্কোয়ার মাইনাস আছে মাইনাস দেওয়া হলো, আর এখানে দেখো বি স্কোয়ার যদি কমন নিই তাহলে 1 পড়ে থাকবে এখানে, তাহলে 1। এবার বি স্কোয়ার কেটে গেল, তার মানে কত পড়ে থাকলো কে স্কোয়ার +1 বাই কে স্কোয়ার -1। তাহলে এটা হচ্ছে, এবার দেখো এটা তো আমরা কিছু করতে পারবো না, যোগ বিয়োগ বা কোনো সূত্র আসছে না, তাহলে এটা এরকমই থাকবে। এবার আমরা ডান পক্ষে যাব, ঠিক আছে। এবার ডান পক্ষ কী দেওয়া আছে দেখো, এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। তাহলে ডান পক্ষ কী দেওয়া আছে, ডান পক্ষ ইকুয়াল টু এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। তাহলে এসি দেখো এখানে, তাহলে কি এসি প্লাস বিডি আমরা দিলাম, অনুপাত আছে মানে ভাগ হবে, ভাগ এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি। এবার দেখো আগের মতো, তাহলে এখানে এর মান কত ছিল, এখানে এর মান ছিল এখানে বিকে, দেখো এর মান ছিল বিকে এবং সি এর মান ছিল ডিকে, তাহলে এর জায়গায় বসাবো বিকে, সি এর জায়গায় বসাবো ডিকে। তাহলে দেখো এ এখানে এ আছে এ ইন্টু সি, তাহলে এ এর জায়গায় বসাবো বিকে আর সি এর জায়গায় বসাবো ডিকে, ডিকে প্লাস বি ডি আছে, তাহলে বি এর মান ছিল না এবং ডি এর মান ছিল না, তাহলে যেরকম আছে সেরকম বসিয়ে দেবো বি ডি। আবার পরেরটা এসি, তাহলে হচ্ছে এসি জায়গায় এ হচ্ছে বিকে, সি এর জায়গায় ডিকে মাইনাস বিডি, তো বিডি থাকবে। এবার দেখো বিকে ইন্টু ডিকে, বিকে ইন্টু ডিকে গুণ করলে কত হচ্ছে, আগে গুণ হবে, তাহলে বিকে ইন্টু ডিকে করলে কত হচ্ছে বি ইন্টু ডি, বিডি হবে বিডি, আর কে ইন্টু কে, কে স্কোয়ার, কে স্কোয়ার যোগ আছে তো যোগ দিলাম এখানে বিডি, বাই আছে বিডি ইন্টু কে স্কোয়ার, আগের মতোই বিডি কে স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে বিডি কে স্কোয়ার, এখানে মাইনাস বিডি তো মাইনাস বিডি, ঠিক আছে। এবার দেখো এখানে উপরের ক্ষেত্রে দেখো এখানে বিডি আছে এখানেও বিডি আছে, তাহলে বিডি কমন যাবে, তাহলে হচ্ছে বিডি যদি কমন নিই আমরা, বিডি কমন নিলে এখানে পড়তে থাকবে কে স্কোয়ার আর এখানে 1 পড়ে থাকবে, তাহলে যোগ 1, এখানেও তাই বিডি কমন আছে, তাহলে এখানে বিডি কমন পড়তে থাকবে বিডি, এখানে পড়তে থাকবে কে স্কোয়ার, এখানে -1। এবার আগের মতো বিডি এবং বিডি উপর নিচে কেটে গেল, তাহলে হচ্ছে পড়ে থাকলো আমাদের কে স্কোয়ার +1 বাই কে স্কোয়ার -1, ঠিক আছে। তাহলে এবার ডান পক্ষের আমাদের বেরোলো, ডান পক্ষে এটা বেরিয়েছে কে স্কোয়ার +1 বাই কে স্কোয়ার -1, এবং বাম পক্ষ তাই একই ছিল, বাম পক্ষেও ছিল, বাম পক্ষ থেকে বেরিয়েছিল কে স্কোয়ার +1 বাই কে স্কোয়ার -1, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সেম, তাহলে আমরা লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আশা করি তোমাদের ম্যাথটা বোঝা যাচ্ছে, যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার রিপিট করে নেবে। এবার দেখো আমাদের প্রথমে কি বেরিয়েছিল, দেখো সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো সেকেন্ড এবং থার্ড অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো এটা ইউজ করব, অর্থাৎ এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি ইকুয়াল টু কে ছিল, অর্থাৎ এ এর মান কত বেরিয়েছিল এখানে এ ইকুয়াল টু বি কে এবং সি ইকুয়াল টু ছিল ডি কে, তাহলে এর এই যে মানটা এ ইকুয়াল টু বি কে এবং সি ইকুয়াল টু ডি কে, এই মানটা আমরা প্রথমে ইউজ করলাম, দ্বিতীয় ম্যাথে এবং তৃতীয় ম্যাথেও ইউজ করবো, ঠিক আছে। এর মান হচ্ছে বি কে, একই কন্ডিশন দেওয়া আছে, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাথটাও একই কন্ডিশনের উপর হবে, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এর মান হচ্ছে বি কে এবং সি এর মান হচ্ছে ডি কে, ঠিক আছে, এর মান বি কে, সি এর মান ডি কে। তাহলে এবার দেখো
দ্বিতীয় ম্যাথটা চলে যাচ্ছি, দেখে নাও। তাহলে বাম পক্ষ কী দেওয়া আছে, বাম পক্ষ সমান কী দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অনুপাত আছে ব্র্যাকেট, অনুপাত আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে অনুপাত আছে, মানে অনুপাত এখানে অনুপাত আছে, তার মানে ভাগের মতো কাজ করবে। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অনুপাত আছে, ভাগ দেওয়া হলো, নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে কি মান ছিল আরেকবার দেখিয়ে দিচ্ছি। এ ইকুয়াল টু ছিল বি কে, সি ইকুয়াল টু ডি কে, ঠিক আছে, এ ইকুয়াল টু বি কে এবং সি ইকুয়াল টু ডি কে, এ ইকুয়াল টু বি কে ছিল এবং সি ইকুয়াল টু ডি কে। তাহলে এর জায়গায় বসাবো বি কে, তাহলে এ স্কোয়ার আছে, তাহলে বি কে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এর মান বসাবো বি কে ইন্টু বি, এ ইন্টু বি, এর মান বসালাম বি কে, আর বি এর জায়গায় বসাবো বি প্লাস বি স্কোয়ার, বি এর মান কত বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো পরেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ারের জায়গায় বসাবো, এর মান হচ্ছে বি কে, তো বি কে হোল স্কোয়ার মাইনাস এ বি, এর মান হচ্ছে বি কে, আগের মতো বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার থাকলো, ইকুয়াল টু বি কে হোল স্কোয়ার আছে, তার মানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার হবে, হোল স্কোয়ার যেহেতু আছে, প্লাস বি কে ইন্টু বি, বি কে ইন্টু বি কত হবে, বি ইন্টু বি, বি স্কোয়ার, আর কে পড়ে আছে তো বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এবার বাই আছে, দেখো বি কে হোল স্কোয়ার মানে আগের মতোই বি স্কোয়ার কে স্কোয়ার হবে, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি, তাহলে বি ইন্টু বি, বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এবার দেখো উপরের ক্ষেত্রে আমাদের দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার, তিনটে বি স্কোয়ার কমন আছে, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার কমন পেয়ে যাচ্ছি, তাহলে আমরা বি স্কোয়ারটা কমন নিয়ে নেব। তাহলে বি স্কোয়ার কমন নিলে দাঁড়াচ্ছে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, যোগ আছে যোগ দেওয়া হলো, এখানে পড়ে থাকবে কে, যোগ দিলাম, এখানে পড়ে থাকবে এক, অর্থাৎ এখানে এক গুণ আছে, তাহলে যোগ এক থাকবে। নিচের ক্ষেত্রেও তাই বি স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, বি স্কোয়ার কমন, তাহলে হয়ে গেল বি স্কোয়ার, এখানে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস এখানে কে প্লাস বি স্কোয়ার আছে, এখানে এক গুণ আছে অর্থাৎ এক আছে। এবার দেখো উপর নিচে বি স্কোয়ার এবং বি স্কোয়ার উপর নিচে আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের দাঁড়াবে লবে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এবং হরে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটা আমাদের বাম পক্ষের এটা রেজাল্ট বেরোলো, এবং ডান পক্ষে কী বের হয় আমরা দেখব। ডান পক্ষে কী আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এবার দেখো, তাহলে এখানে অনুপাত আছে না, আগের মতো ভাগ দেবো, তাহলে লিখবো সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, অনুপাত আছে ভাগ দিলাম, এখানে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু দিলাম। এবার সি এর মান কী ছিল, এ এর মান ছিল বি কে এবং সি এর মান ছিল ডি কে। দেখো এ এর মান বি কে এবং সি এর মান ছিল ডি কে, তাহলে সি এর জায়গায় বসাবো ডি কে, এখানে এর মান নেই সুতরাং সি এর জায়গায় বসাবো ডি কে, তাহলে সি এর জায়গায় বসাবো ডি কে সি স্কোয়ার, তাহলে ডি কে হোল স্কোয়ার, যোগ আছে যোগ দিলাম, সি এর জায়গায় আবার বসাবো ডি কে, সি এর মান হচ্ছে ডি কে ইন্টু ডি, ডি সি ইন্টু ডি অর্থাৎ সি ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। হরের ক্ষেত্রেও তাই হবে, সি আছে সি, তাহলে হচ্ছে সি এর মান হচ্ছে ডি কে, তাহলে ডি কে হোল স্কোয়ার মাইনাস সি ইন্টু ডি কে, তাহলে সি এর জায়গায় বসবে ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ডি কে হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে ডি কে হোল স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার,
ডি স্কোয়ার কে স্কোয়ার, যোগ আছে যোগ দেওয়া হলো ডি কে ইন্টু ডি, ডি কে ইন্টু ডি কত হচ্ছে ডি ইন্টু ডি, ডি স্কোয়ার আর কে, তাহলে হচ্ছে ডি স্কোয়ার কে, যোগ আছে যোগ দিলাম, এখানে ডি স্কোয়ার তো ডি স্কোয়ার থাকবে, এখানে ডি কে হোল স্কোয়ার। এবার দেখো ডি স্কোয়ার তাহলে কী হবে, নিচে দেখো ডি কে হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, তো মাইনাস দেওয়া হলো ডি কে ইন্টু ডি, তাহলে ডি স্কোয়ার কে হবে, ডি কে ইন্টু ডি হচ্ছে ডি স্কোয়ার কে, প্লাস ডি স্কোয়ার তো প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো আগের মতোই হচ্ছে, এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার কমন আছে, ঠিক আছে, এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন আছে, তাহলে ডি স্কোয়ার কমন নিলে হবে, এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, যোগ আছে যোগ দেওয়া হলো, এখানে পড়ে থাকবে কে, তো কে দিলাম, যোগ আছে যোগ দিলাম, এখানে পড়ে থাকবে এক পড়ে থাকবে, এখানে হচ্ছে এক বাই, এবার নিচের ক্ষেত্রেও দেখো ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার তিনটেতেই কমন আছে, ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন আছে, তাহলে ডি স্কোয়ার কমন নিয়ে নেবো আগের মতো, তাহলে ডি স্কোয়ার এখানে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস এখানে কে পড়ে থাকবে মাইনাস কে, আর এখানে ওয়ান আছে তো ওয়ান কমন পড়ে থাকবে। এবার দেখো উপর নিচে ডি স্কোয়ার কেটে গেল, তার মানে আমাদের উপরে পড়ে আছে লবে পড়ে আছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর হরে পড়ে আছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে আমাদের আগে একবার দেখে নিচ্ছি, দেখো এখানে দেখো বাম পক্ষের ক্ষেত্রে কী বেরিয়েছিল, বাম পক্ষে আমাদের বেরিয়েছিল কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এবং ডান পক্ষেও দেখো এখানে কী বেরিয়েছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ তো ইকুয়াল হয়ে গেল, তাই না? তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে অতএব আমরা লিখব যে অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ব্র্যাকেটে লিখবো প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। এবার তৃতীয় ম্যাথটা কি দেওয়া আছে, আন্ডার রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুপাত আন্ডার রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি অনুপাত বিবি প্লাস কিউডি। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের আগের মতোই আমাদের মনে রাখতে হবে যে এ ইকুয়াল টু বি কে ছিল আর সি ইকুয়াল টু ডি কে, ঠিক আছে, এ ইকুয়াল টু বি কে এবং সি ইকুয়াল টু ডি কে এই মানটা ছিল, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো আবার আগের মতোই আমরা লিখবো আন্ডার রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুপাত আছে মানে ভাগ আছে, ভাগ লিখলাম আন্ডার রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, এটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল। এবার আন্ডার রুট এর জায়গায় বসাবো বিকে, এর জায়গায় বিকে বসাবো, তাহলে বি স্কোয়ার আছে এ স্কোয়ার আছে, তাহলে হচ্ছে এর জায়গায় বিকে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি এর জায়গায় বসাবো ডিকে, সি হচ্ছে ডিকে, তাহলে সি এর জায়গায় বসাবো ডিকে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আন্ডার রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি এর মান তো এখানে দেওয়া নেই, তাহলে বি যেরকম আছে সেই মানটা এবং ডি এর যা মান আছে সেই মানটা বসাবো, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো আন্ডার রুট বি কে হোল স্কোয়ার হচ্ছে, তার মানে বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, বি কে হোল স্কোয়ার করলে প্লাস আছে প্লাস দেওয়া হলো, ডি কে হোল স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার আন্ডার রুট বি স্কোয়ার ডি স্কোয়ার আছে, তার মানে হচ্ছে এটা থাকবে যেরকম আছে সেরকম লিখে দেবো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো লবের ক্ষেত্রে এখানে দেখো কে স্কোয়ার এখানে আছে, কে স্কোয়ার এবং এখানে কে স্কোয়ার দুটোই আছে কমন আছে, এখানে কে স্কোয়ার এবং কে স্কোয়ার কমন আছে, তাহলে কে স্কোয়ারটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে কে স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হচ্ছে দেখো আন্ডার রুটের মধ্যে কে স্কোয়ার কমন থাকলে হচ্ছে এখানে বি স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে যোগ দিলাম এখানে ডি স্কোয়ার পড়ে থাকবে, এখানে আন্ডার রুট যেরকম এটা যেরকম ছিল সেরকম থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো ভালো করে খেয়াল করো যে আন্ডার রুট আছে কে স্কোয়ার গুণ আছে এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার যে এটা যদি বাইরে যায় রুটের যদি বাইরে চলে যায়, আমরা জানি দেখো যদি এরকম থাকে যে আন্ডার রুট টু এ স্কোয়ার তাহলে কত হচ্ছে স্কোয়ারটা উঠে যায়, শুধুমাত্র অরিজিনাল নাম্বারটা অর্থাৎ টু নাম্বারটা থাকে, ঠিক আছে, এই নাম্বারটা থাকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে সেক্ষেত্রে দেখো এখানে কে স্কোয়ার আছে আন্ডার রুট কে স্কোয়ার আছে, তাহলে এটা যদি
রুটের বাইরে চলে যায় তাহলে হয়ে যাবে কে। কে এটা বাইরে চলে গেলে হবে কে আন্ডার রুট, এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কিন্তু আলাদাভাবে যোগ আছে, ওই জন্য কিন্তু বর্গমূলটা হবে না, রুট হবে না, ঠিক আছে, রুটের মানটা বেরোবে না যদি আলাদাভাবে না দেওয়া থাকতো, ঠিক আছে। যদি শুধুমাত্র বি স্কোয়ার থাকতো এরকম করে তাহলে হতো, কিন্তু এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে বলে রুট হবে না, তাহলে হচ্ছে এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হচ্ছে যেরকম আছে সেরকম থাকবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার লব হরে আছে দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখে দিলাম। এবং লব এবং হরে দেখো উপর নিচে আছে, উপরে আছে আন্ডার রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবং আন্ডার রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিচে আছে, তাহলে এটা কেটে যায় পুরোপুরি। তার মানে উপরে পড়ে থাকলো এখানে শুধুমাত্র কে, তাহলে এখান থেকে কে পেলাম আমরা, বাম পক্ষ থেকে আমরা কে পেয়েছি। এবার ডান পক্ষ থেকে কী পাই আমরা দেখব। এবার ডান পক্ষ কী দেওয়া আছে, পি এ প্লাস কিউ সি অনুপাত পিবি প্লাস কিউডি। তাহলে আগের মতোই লিখছি, তাহলে পি এ প্লাস কিউ সি অনুপাত আছে মানে ভাগ দিলাম পিডি পিবি প্লাস কিউডি, পিবি প্লাস কিউডি। এবার এর মান কী ছিল, এ ইকুয়াল টু ছিল বিকে এবং সি ইকুয়াল টু ডিকে, তাহলে এর জায়গায় বসালাম আমরা, এখানে পি এ আছে তাহলে পি গুণ এর জায়গায় বসাবো বিকে, ঠিক আছে, এর জায়গায় বসালাম বিকে, প্লাস আছে তো প্লাস দিলাম কিউ সি, তাহলে কিউ গুণ সি আছে আর সি এর জায়গায় বসাবো ডিকে, সি এর মান ছিল ডিকে, ঠিক আছে, বাই পিবি প্লাস কিউডি অর্থাৎ পিবি, বি এর মান তো সেম থাকবে, বি এর মান তো নেই, দেওয়া নেই, তাহলে হচ্ছে বি যেরকম আছে বি থাকবে, তাহলে পিবি প্লাস কিউডি, কিউ যেরকম আছে এবং ডি যেরকম আছে সেম থাকবে, তাহলে ইকুয়াল টু পিবিকে গুণ করলে হচ্ছে পিবিকে এবং কিউডিকে গুণ করলে হচ্ছে কিউডিকে, আর এখানে পিবি প্লাস কিউডি যেরকম আছে সেরকম থাকবে পিবি প্লাস কিউডি। এবার দেখো উপরে দেখো লবের ক্ষেত্রে দেখো এখানে কে এবং এখানেও কে আছে, অর্থাৎ কে আর কে কমন আছে, তাহলে এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কমন থাকলে এখানে পড়ে থাকবে পিবি এবং এখানে থাকবে কিউডি, তাহলে এখানে পড়ে থাকবে পিবি আর এখানে কিউডি বাই নিচে আছে পিবি প্লাস কিউডি, তাহলে পিবি প্লাস কিউডি এবং উপর নিচে দেখো পিবি প্লাস কিউডি এবং পিবি প্লাস কিউডি কাটা গেল, তাহলে পড়ে থাকলো কে। তাহলে আমরা আগেও দেখেছি কে ছিল বাম পক্ষে, ডান পক্ষেও কে বেরিয়েছে, তাহলে এতে লিখে দেবো আমরা যে অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ব্র্যাকেটে প্রমাণিত।